হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আমার আজকে ভিডিওটা দিতে অনেকটা লেট হয়ে গেছে। আমি যখন সব কিছু গুছিয়ে ভিডিওটা করতে গেলাম তখন দেখলাম যে আমার পিছনের ক্যামেরাটা অন হয় না। তো এই জন্যই যে সামনের ক্যামেরা দিয়ে অনেক কষ্ট করে প্রায় 1-1.5 ঘন্টা পরে ভাবলাম যে কি করা যায়। পরে তো সব কিছু গুছিয়ে নিয়ে এলাম। তো এখন ভিডিওটা বানাইতে পারতেছি না, এটা আমার কাছে অনেক খারাপ লাগতেছিল। প্রায় 1-1.5 ঘন্টা বসে ভাবলাম। পরে আমার ছেলে বলে যে সামনের ক্যামেরা দিয়ে যেটুকু পারো অতটুকুই করো। তাই যে চেষ্টা করতেছি সামনের ক্যামেরাতে ভিডিওটা বানানোর। তো সবাই আমার জন্য দোয়া করবেন। আর যেভাবে সাপোর্ট করতেছেন আলহামদুলিল্লাহ আমি অনেকটাই খুশি আল্লাহর রহমতে। তো প্রথমে যে সরষের তেল দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে, আর আমি ইলিশ মাছটা ভালো করে কাইটা কুটে একবারে ধুয়ে পরিষ্কার করে লবণ হলুদ দিয়ে আর একটু মরিচের গুঁড়া দিয়ে মাইখা নিয়েছি। এই জায়গায় যে আমি কাঠের বুসি আছে না, বুসি দিয়া তারপরে যে চুলাটার মধ্যে ছোটো ছোটো লাকড়ি দিয়ে একেবারে আগুন ধরে দিয়েছি, যাতে আর লাকড়ি বারবারে দিতে না হয়। কারণ আমি যদি এক হাতে মোবাইল ধরে রাখতে হইতেছে আর এক হাত দিয়ে আমার অন্যান্য কাজ করতে হইতেছে, তাহলে তো আমি ওইভাবে লাকড়ি দিতে পারবো না। এই জন্য ভিতরে একবারে দিয়ে দিছি লাকড়িগুলো, ছোটো ছোটো লাকড়িগুলো। ওই যে আগুন এমনিতে শীতের সময় আগুন ধরায় না বাইরে, যেরকম সিস্টেম করে বুসির মধ্যে এক একটা করে গাইতে সুন্দর করে দিয়ে দিছি, আস্তে আস্তে জ্বলতে থাকবে। তবে কাঠের গুঁড়াটাই খাইগে আমার অনেকটা সুবিধা হয়েছে। কাঠের গুঁড়াটি থাকলে আগুন ধরায় তো ওইরকম কষ্ট হয় না। তো প্রথম যে মাছটা উল্টাইতেছিলাম, মাছটা ভালো উল্টাইছে, কিন্তু বাকিটি উল্টাইতেছে অন্যরকম, কেন গুলা মনে হইতেছে লাগিয়ে গেছে আমারই ভুল। আমি মাছগুলো আরও কড়াইয়ের মাঝখানে দেওয়ার দরকার ছিল, কারণ সাইডে তো ওইরকমভাবে আগুন ওঠে না, উঠলে অনেকটা লেট হয়, কিন্তু মাঝখানে তো ভালো গরম হয়, আমার মাঝখানে দেওয়া উচিত ছিল। তো আস্তে আস্তে জাল দিতেছি যে উঠবই, কারণ এগুলা তো কড়াইটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি যাতে কড়াইয়ের মধ্যে লাগিয়ে না যায়। আর এরকম ছোটো করে আমি একদিন পাইছিলাম একটা, তারপরের দিন 1 সপ্তাহ পরে আবার খুঁজে আরেকটা বাইর করছিলাম। এরপরে এখন আর ওইরকম তাওয়া পাইতেছি না, যদি তাওয়া পাই তাহলে মাছটার বাজতে সুবিধা হইব, একটা তাওয়া নিয়ে নিই। আর দুইটাই চেষ্টা করলাম, কোনোটাই উল্টাইলো না। তো আস্তে আস্তে যেহেতু জাল দিতেছি নিচে দিয়ে ভালো করে একটু বাজক, তাইলে উঠে যাইব, বেশি সময় লাগবে না। আর মাথা লেজার ওই জায়গায় আরেকটা মাছের পিস আছে, তো ওইটা রাইখা দিছি, এগুলো উঠায় তারপরে দেবো, কারণ 3 পিসের বেশি কড়াইয়ের মধ্যে ওরকম জায়গা হইব না। আর কড়াইটা কিন্তু এমনিতে অনেকটা ছোটো, হয়তো সামনে ক্যামেরাটা দিছি দেখে অনেকটা বড় লাগতেছে। এই যে সবগুলাই কিন্তু গুইটা গেছে, একটু কষ্ট হয়েছে উঠাইতে, কিন্তু অতটা বেশি কষ্ট হয়নি। এই মাছগুলো কিন্তু বাজ হয়ে গেছে, তা আমি মাছগুলো নামাই নিব। এই যে ছোট্ট এই প্লেটটার মধ্যে নামাই নিতেছি। এগুলো আমার সব একসাথেই কিনা, আর কিছু হাঁড়ি পাতিল কিনা লাগবো, কারণ কোনোটা ব্যাক হয়ে গেছে। এগুলো তো ওইরকম মজবুত না, ছোটো হাঁড়ি পাতিল ওইরকম মজবুত হয় না। তো এইগুলো নামায় তারপরে হচ্ছে যে আমি মাথা লেজা আর একটা পিস আছে মাছের, ওগুলো দিয়ে দিলাম। তাই যে তোমার নামানো শেষ, এই যে মাছের মাথাটা দিয়ে দিলাম, আর এই যে লেজা, আর হচ্ছে যে আরেকটা আছে, একটা পিস আছে। এগুলা আস্তে আস্তে হয়ে যাবে, এগুলা ওইটা এরকম সময় লাগবো না, আর কষ্ট হইবে না। তো মোটামুটি আমার কিন্তু মাছ ভাজা কমপ্লিট। তা আমি আর আজকের মতো ভিডিওটা বড় করতে পারতেছি না, এমনিতে এই পর্যন্ত ভিডিওটা প্রায় 3 মিনিটের উপরে গেছে, 4 মিনিটের কাছাকাছি। তো আমি এরপরে আর ভিডিওটা ওইরকম বড় করতে পারবো না, এই জন্য ভিডিওটা এনেই শেষ করলাম। তা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।